আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ ও তথ্যভিত্তিক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যেটা প্রত্যেক গার্জিয়ান, প্রত্যেক বাবা মায়ের জানা অবশ্যই দরকার, অতি অবশ্যই প্রয়োজন। বিশেষ করে মায়েদের জন্য অতি জরুরি, সেটা হলো মাতৃদুগ্ধ বা ব্রেস্ট মিল্ক। এই ব্রেস্ট মিল্ক বা মাতৃদুগ্ধ শিশুর জন্য কতটা উপকারী ও কতটা জরুরি, এটা অবশ্যই প্রত্যেকে জানা দরকার। মাতৃদুগ্ধ বা ব্রেস্ট মিল্ক সৃষ্টিকর্তার এক অশেষ নিয়ামত, এবং এ ব্যাপারে প্রত্যেক মায়েদের অবশ্যই কোনো রকম অবহেলা করলে চলবে না। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না, এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ থাকলো, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন মেন আলোচনাতে আসি। স্তন দুগ্ধের গুণাগুণ উপকারিতা কী কী আছে, এটা অবশ্যই প্রত্যেক মায়েদের জানা উচিত। নাম্বার 1, স্তন দুধ তথা মাতৃদুগ্ধে যেসব নিউট্রিশনাল বা পুষ্টিকর উপাদান থাকে তা গুণগত পরিমাণগতভাবে শিশুর আশানুরূপ বৃদ্ধি ও বিকাশের জন্য আদর্শ। শিশুর জন্মের অন্তত 6 মাসের প্রয়োজনীয় সমস্ত পুষ্টির চাহিদা পূরণ করে এই স্তন দুগ্ধ বা ব্রেস্ট মিল্ক। নাম্বার 2, স্তন দুধে বা ব্রেস্ট মিল্কে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের প্রাধান্য থাকায় এই ফ্যাটি অ্যাসিডগুলি সহজে দেহে শোষিত হয় এবং এগুলি ক্যালসিয়ামের সঙ্গে জোট বাঁধে না বলে তা অশোষণযোগ্য সোপে আনঅ্যাবজর্বেবল সোপসে পরিণত হতে পারে না, যার ফলে সহজে শরীরে কাজ করতে পারে এই ভিটামিনগুলো। নাম্বার 3, অন্যান্য সব জীবের স্তন দুধ অপেক্ষা মানুষের স্তন দুধে হিউম্যান ব্রেস্ট মিল্কে কার্বোহাইড্রেট অর্থাৎ ল্যাকটোজ বা সুগারের ভাগ সব থেকে বেশি থাকায় তার সঙ্গে সঙ্গে প্রাপ্য অর্থাৎ রেডিলি অ্যাভেলেবেল আমাদের নিউবর্ন বেবিদের শক্তির উৎস যোগায় কিন্তু এই ব্রেস্ট মিল্ক। এছাড়া এতে লাইপেজ বা লিপেজ থাকায় তা ফ্যাট হজমে কিন্তু সাহায্য করে। নাম্বার 4, স্তন দুধে প্রচুর পরিমাণে ই ভিটামিন বা টোকোফেরল থাকায় তা রক্তের লাল কণাদের লাইফ স্প্যান বা জীবনের দৈর্ঘ্য বাড়িয়ে অ্যানিমিয়া বা রক্তাল্পতা ঠেকাতে কিন্তু সাহায্য করে। এছাড়া ফ্যাট মেটাবলিজমের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট হতে পারে। স্তন দুধে ক্যালসিয়ামও অনেক থাকে, ফলে তা ক্যালসিয়ামের ঘাটতিজনিত রিকেটস রোগ বা টেটানি ঠেকাতে, যেটাকে আমরা বলি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি টেটানিতে কিন্তু সাহায্য করে। এই দুধে ক্যালসিয়াম ফসফরাসের রেশিও বা হার হচ্ছে 2:1, অপরদিকে গরুর দুধে এই রেশিও হচ্ছে 1:2, এইভাবে কিন্তু দেখা যায়। নাম্বার 5, মাতৃ দুধের উপরোক্ত নানাবিধ নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগুণ ছাড়াও এই দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তাই স্তন্যপায়ী শিশু নানাবিধ সংক্রামক রোগ ও অন্যান্য রোগ ব্যাধি ও অ্যালার্জি থেকে সুরক্ষিত থাকে। এই দুধ শিশুর মলের পিএইচের পরিবর্তন এবং আন্তরিক কীটাণুদের, যেটাকে আমরা বলি ইন্টেস্টিনাল ফ্লোরা, পরিবর্তন অনুকূলে আনে এবং তার ফলে ব্যাকটেরিয়াল ডায়রিয়া থেকে শিশু রক্ষা পায়। মাতৃদুধে বিশেষ করে কলোস্ট্রাম প্রথমের দিকে যে দুধ বার হয়, সেই দুধে নানাবিধ সংক্রামক রোগ প্রতিরোধক অ্যান্টিবডি থাকায় এই দুধ পানে সব রকম সংক্রামক রোগের সম্ভাবনা প্রায়শই ঠেকানো যায়। ডায়রিয়া হতে পারে, বিভিন্ন রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে, কান পাকা জনিত সমস্যা, বিভিন্ন সংক্রামক রোগ বাচ্চাদের যেগুলো হয় সেগুলো কিন্তু এই মাতৃদুগ্ধ ঠেকাতে সাহায্য করে, যেটা বদলের দুধ খাওয়ালে যথা টিনের গুঁড়ো দুধ বা কৌটার দুধ বা গরুর দুধে সম্ভব হয় না। নাম্বার 6, স্তন দুধে কোলেস্টেরল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস এবং টাউরিন নামক একটি বস্তু থাকে, যেগুলি শিশুর ব্রেনের বৃদ্ধি ও বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলে দেখা গেছে। ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজনীয় এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস, কোলেস্টেরল এবং টাউরিন। তাই স্তন পান করালে শিশু আরও বুদ্ধিমান হতে কিন্তু সাহায্য করে। নাম্বার 7, যেসব শিশুদের বুকের দুধ খাওয়ানো হয় তাদের কিন্তু মায়েদের জরায়ু বা ডিম্বাণুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে বা প্রতিরোধ করে। নাম্বার 8, মায়ের দুধে পূর্ণ মাত্রা ভিটামিন এ, যেটা আমরা বলি রেটিনল, থাকে বলে শিশুর রাত কানা, যেটাকে আমরা বলি নাইট ব্লাইন্ডনেস, হবার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কমে যায় বা থাকে না বললেই চলে। নাম্বার 9, সদ্যজাত শিশু বা নিউবর্ন বেবি মায়ের দুধ ছাড়া যদি অন্য কোনো দুধ নিয়ে থাকে, সেটা কৌটার দুধ হতে পারে, টিনের গুঁড়া দুধ হতে পারে, বা ছাগলের দুধ বা গরুর দুধ, যে কোনো কিছু হতে পারে, এগুলো কিন্তু শিশুর অ্যালার্জি তৈরি করতে পারে, শিশুর আমবাত, পেটের বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে।
তো অবশ্যই এটা আমরা জানি বা গবেষণায় প্রমাণিত হয়েছে যে মায়ের দুধে বাচ্চার বা শিশুর কোনো অ্যালার্জি হয় না। মায়ের দুধ একমাত্র দুধ যেটা শিশুর কোনো অ্যালার্জি তৈরি করে না। এটা সম্পূর্ণরূপে সেফ। অতএব প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধই খাওয়ান, অন্য কিছু আলাদা করে খাওয়াবেন না। এছাড়াও স্তন দুধ খাওয়ালে মা ও শিশুর মধ্যে নিবিড় বা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এই দুধের কোনো খরচা নেই, যেটা টিনের গুঁড়ো দুধ বা গরুর দুধে হয়, এবং সঙ্গে সঙ্গেও সহজে কিন্তু এই দুধ মায়ের দুধ পাওয়া যায়। তাই এই দুধের সত্যিকারের কোনো বিকল্প নেই বলাই যায়। অন্তত প্রথম 5 থেকে 6 মাস, বিশেষ করে 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা শিশুদের করাতে বলি। তবে 5-6 মাসের পর থেকে স্তন্যপান আস্তে আস্তে কমিয়ে এনে ঘরে তৈরি শক্ত পরিপূরক খাদ্য যথা ভাত, ডালের জল, সবজির স্যুপ, আলু সিদ্ধ, পাকা কলা, মাছ ইত্যাদি দেওয়া উচিত। স্তন দুধ একদম বন্ধ না করে তা 1-2 বছর পর্যন্ত দিনের মধ্যে 1-2 বার করে খাওয়ানো যায়, এবং এটা অবশ্যই প্রয়োজনীয় একটি ব্যাপার যে মা বাচ্চাকে 1 থেকে 2 বছর পর্যন্ত স্তন্যপান করাবেন। সেটা যত বয়স বাড়বে আস্তে আস্তে অবশ্যই কমিয়ে আনবেন। এতে করে শিশুর কিন্তু মানসিক বিকাশে সাহায্য করে। শিশুর পুষ্টির জন্য প্রয়োজনীয় সব উপাদান স্তন দুধে আছে। একমাত্র যেটার অভাব হচ্ছে তা হচ্ছে আয়রন বা লোহার। তবে যাই হোক, জন্মের পর থেকে 4 থেকে 5 মাস বয়স পর্যন্ত শিশুর দেহে যে প্রচুর পরিমাণে লোহা সঞ্চিত থাকে, সেটাই তার দেহে লোহার চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। তবে মাস 4 পর থেকে এই মজুদ ভাণ্ডারে টান পড়ে। তাই স্তন্যপায়ী শিশুদের 4 থেকে 5 মাস বয়স থেকে তাদের আয়রনের ঘাটতি মেটানোর জন্য লোহার পরিপূরক আয়রন সাপ্লিমেন্ট হিসাবে আয়রন ঘটিত ঔষধ যথা ফেরাস সালফেট বা গ্লুকোনেট বা ফুমারেট ইত্যাদি দৈনিক অল্প মাত্রায় অর্থাৎ 15 থেকে 20 মিলিগ্রাম মাত্রায় খাওয়ানো উচিত। না হলে কিন্তু অ্যানিমিয়া বা রক্তাল্পতা শিশুর হতে পারে। এক্ষেত্রে সিডারপ্লেক্স ড্রপস র্যাপটাকোস কোম্পানির পাওয়া যায়, দৈনিক 0.3 থেকে 0.5 ml মাত্রায় দেওয়া যায়। অথবা ফসফোমিন আয়রন সিরাপ, এটা 1 চামচের 4 ভাগের 1 ভাগ, বা ডিক্সরেন্স পেডিয়াট্রিক সিরাপ 1 চামচের 4 ভাগের 1 ভাগ করে যে কোনো এক টাইমে খাওয়ার পরে দিতে পারেন। সেটা দুপুর হতে পারে বা রাত্রে হতে পারে। তবে যেসব শিশু এই সময় থেকে কোনো মাল্টিভিটামিন ড্রপস যথা A to Z হতে পারে, জিনকোভি ড্রপস বা বিভন যে ড্রপসগুলো পাওয়া যায়, সেইগুলো যদি খায় তাহলে কিন্তু আলাদা করে আয়রন দেওয়ার দরকার হয় না, কারণ ওই সব ঔষধের মধ্যে কিন্তু আয়রন দেওয়া থাকে। মনে রাখবেন, স্তন দুধের পরিমাণ ও গুণ জননীর দেহ মনের সুস্থতার উপর কিন্তু অনেকাংশে নির্ভরশীল। দেহ মন ভালো না থাকলে এবং মায়ের অতিরিক্ত শ্রমজনিত ক্লান্তি কিংবা ইমোশনাল স্ট্রেস, সংসারে অশান্তি, বিবাদ, টেনশন বা দুশ্চিন্তা ইত্যাদি থাকলে স্তন দুধ ঠিকমতো তৈরি হয় না, তার গুণগত মানও কমে যেতে পারে, এবং সেই দুধ খেয়ে শিশুর তৃপ্তি পায় না, অকারণে চিৎকার করে কান্না জুড়ে দেয় এবং গায়েও গতি লাগে না, শিশুর চেহারা ঠিকমতো হয় না। তাই এই সব বিষয়গুলির প্রতি দৃষ্টি দেওয়া অবশ্যই দরকার। যদি প্রসূতির শারীরিক দুর্বলতা, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, গর্ভকালীন শোথ ও টক্সিমিয়ার জন্য মায়ের দুধের বা ব্রেস্ট মিল্কের অভাব হয়, তাহলে প্রসূতিকে পুষ্টিকর খাদ্য, দুধ, ভিটামিন ও আয়রন, তার সঙ্গে ক্যালসিয়াম ঘটিত ঔষধের ব্যবস্থা দিলে এবং সময় বিশ্রাম ও আহার করলে উপকার হয় এবং বুকের দুধও বাড়ে। এই সঙ্গে নিদ্রাও, বিশেষ করে মনের শান্তি, তৃপ্তি ও আনন্দ যাতে বজায় থাকে সেটা অবশ্যই প্রত্যেকে দেখা জরুরি। যেসব মায়েরা স্তন পান করায় তারা ঔষধপত্র খাওয়ার ব্যাপারেও খুব সতর্ক থাকবেন, কারণ প্রায় সব ঔষধই কিছু না কিছু পরিমাণে মাতৃদুগ্ধের মাধ্যমে চলে আসে এবং যা শিশুর পক্ষে বিলক্ষণ ক্ষতিকারক হতে পারে। তাই এই ব্যাপারে সাবধান হবেন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ মাকে ব্যবহার করা অবশ্যই উচিত নয়। চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই প্রসূতিকে কোনো ঔষধ নিতে হবে। আশা করি আজকের বিষয় থেকে জরুরি কিছু তথ্য পেলেন যে শিশুকে কেন মাতৃদুগ্ধ পান করানো উচিত। নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।